শহীদে কারবালার উপলক্ষে যে 40 মাটি করেছি, ইমামে হোসেনের উপলক্ষে আমরা আমাদের মন চাই কি শেষ কিছু ঘটনা, শেষ কিছু তথ্য যাতে আমাদের হৃদয়কে উজালা করে, যে তথ্য যে ঘটনাতে আমাদের হৃদয়কে কাঁদিয়ে থাকে, যে কথাতে আমাদের জজবাকে বাড়িয়ে থাকে, যেগুলো শোনার পরে আমাদের জজবা টকবক করে ফুটে ওঠে, সেই কথাগুলো কোথায় গেল? মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা যখন থেকে আমাদের হোশ সামলেছি তখন থেকে কারবালার ঘটনা শুনে আসছি। কারবালা 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 তো বলে যাই, কারবালার কত কাজ করেছি, কজনকে পানি পান করিয়েছি, কজনকে কটা ভোকাকে খাবার খাইয়েছি, কটা পিপাসার পিপাসা মিটিয়েছি, কটা জরুরতমন্দের জরুরত পুরো করেছি। যদি হিসাব লাগাই একটা পাবো না। আমরা কারবালার কাহিনী শোনার জন্য তাক লাগিয়ে বসে থাকি, আমরা সাকিনার কথা শোনার জন্য কান লাগিয়ে বসে থাকি, কিন্তু মা সাকিনা যারা বলেছিল কারবালাতে হোসেন ইমামে হোসেন মজবুর ছিলেন তাই তো পানি পান না। আরে ইমামে হোসেনের কথা তো আলা, ইমামের হোসেনের কথা তো আলা। আরে শুনো শুনো, হযরতে মা সাকিনা যদি নিজের দুপাট্টা ফরাত নদীর দিকে একবার হাওয়া করে দিতেন, একবার হিলিয়ে দিতেন, তো ফরাত নদীর औकात কি, ফরাত নদী হযরতে সাকিনার দুপাট্টা হিলানা দেখে ওই ফরাত নদী নিজের আপনার জায়গাতে স্থির থাকতে পারতো না, সাকিনার কদম পর্যন্ত চলে আসতো। আরে ये ফরাত নদী কি জিনিস, যে মেঘের থেকে যে আসমান থেকে পানির বুঁদ আসে, মাগরিবের সময় দেখছিলেন না বুঁদ বুঁদ পানি পড়ছিল। আরে মা সাকিনা ফরাত নদী তো দূরের কথা, আসমানের দিকে যদি নিজের দুপাট্টা একবার হেলিয়ে দিতেন তো আসমান থেকে পানি টপকানো শুরু হয়ে যেত। আরে মা সাকিনা যদি আপনার মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে যদি নিজের দুপাট্টা হাওয়ার মধ্যে হেলিয়ে দিত তো আবে জমজমের পানি মা সাকিনার কাছ পর্যন্ত ফেরেশতা পৌঁছিয়ে দিত। আরে মা সাকিনা তো আলা, আরে মা সাকিনা তো আলা। আলী আসগরের মধ্যে আছেন ওয়ান্না আলী আসগর, ওই 6 মাসের আলী আসগর, যে আসগর যে সন্তান যে শিশু এখনো পর্যন্ত বলতে পারে না, যে শিশু এখনো পর্যন্ত কথা শিখে না, যে শিশু এখনো পর্যন্ত ইশারা করতে পারে না, ও শিশু যে শিশু এখনো পর্যন্ত মায়ের আঁচল ধরে টানতে পারে না, ও শিশু যে শিশু অবলা ছিল, ও শিশু যেটা নাবালিগ ছিল, ও শিশু যদি নিজের পায়ের এড়িটা আপনার কারবালার ওই রেতের মধ্যে একবার ঘষে দিত, আরে হযরতে ইসমাইল তো পানির জন্য নিজের পা নিজের এড়িকে জমিনের মধ্যে ঘর্ষণ করেছিল, তো চমচম হয়েছিল। আরে হযরতে আলী আসগর যদি কারবালাতে নিজের এড়ি মুবারকটা ওই রেতের মধ্যে ঘর্ষণ করে দিত তো আবে চমচম না, আল্লাহ ওই কারবালাতে আবে কৌসর বানিয়ে দিত। ও আলী আসগর কিন্তু তিনারা তো পানির পিপাসা না, আরে তিনারা তো পানির পিপাসা না, আরে তিনারা তো পানির ভুকা না, পানিকেও পানি পিলিয়ে দিয়েছেন, পানিকেও পানি পান করিয়ে দিয়েছেন। ये पानी जमाना बोले নাকি তুই পিপাসা মিটাস, ये पानी जमाना बोले তুই কারো পিপাসা মিটাস, তুই কাউকে শান্তি দিয়ে থাকিস, কিন্তু পানি আজকে কান খুলে শুনলে এক কারবালা
কারবালাতে আলী আসগর সবক দিল এই পানি কারবালার মধ্যে আমি আলী আসগর তোকে পানি পান করিয়ে দিলাম কিন্তু তো আমার লাভ পর্যন্ত আসতে পারলি না কিন্তু তো আমার হোঠ পর্যন্ত আসতে পারলি না ও আলী আসগর ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ও কাহিনী কত করুণ কাহিনী ছিল ও কাহিনী না কতই ব্যথার কাহিনী ছিল ওইটা না জানি কতই কষ্টের কাহিনী ছিল ইসলাম জিন্দা করার জন্য নানার ওয়াদানিয়া নানার দ্বীনকে জিন্দা করার জন্য নানার হাদিসকে বরকরার রাখার জন্য খোদার কোরআনকে বরকরার রাখার জন্য খোদার ওয়াহদানিয়তকে বরকরার রাখার জন্য হোসেন শুধু একানা ঘরবার কুরবান করে দিলেন اولاد কুরবান করে দিলেন নানা আসগর দিয়ে দিলেন কিন্তু ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ও সাকিনা যে সাকিনা বাবার মস্তক পাবার পর যে সাকিনা বাবার মস্তক রাখার পর আপনি সামনে দিদার করতে পারে না সবার সামনে বাবাকে আদর করতে পারে না ও সাকিনা আরে কেমন সময়টা গেছে দেখো কেমন সময় একটা কতই নাই কষ্ট বাবার কাটা মাথা মোবারক রয়েছে কিন্তু বাবার গর্দন থেকে রক্ত সাফ করার মতো সুযোগ দিয়া হয় না ও সাকিনা যে বাবার আগোশে ঘুমাতো ও সাকিনা যে বাবার আগোশে থাকতো ও সাকিনা যে সাকিনা বাবার সিনাতে ঘুমাতো ও সাকিনা আজকে বাবার মস্তক মোবারক সামনে কিন্তু হাতে নিতে পারছে না ও সাকিনা যে সাকিনা জিনজিরে বাঁধা রয়েছে যে সাকিনাকে আপনার লাঙ্গা উটের উপরে বসিয়ে দিয়েছে ও সাকিনা যাদের পা জমিনে পড়লে আল্লাহর হুকুমে যদি পাথর পায়ে লাগে তো ফুলের বাগিচা পেলে যায় ও নবীর ঘরানা ও নবীর বংশ ও হুসেনি ঘরানা আজকে লাঙ্গা উটের পিঠে হাতে হাত কড়ি লেগে যায় আপনার পায়ে হাত পায়ে পা কড়ি লেগে যায় পুরো শরীরের মধ্যে জিনজিরে বাঁধা বাবার মস্তক খঞ্জরের উপরে রয়েছে বাবার মস্তককে দেখে কিন্তু আদর করার মতো সুযোগ নেই আপনার রক্ত মোবারককে মুছার মতো সুযোগ নেই বাবার শর মোবারককে নিয়ে চুমুক খাওয়ার মতো সুযোগ নেই ওই হযরত সাকিনা রাতের নিরিবিলিতে বাবার মস্তকের কাছে যায় বাবার মস্তককে সালাম করে বাবার মস্তককে আদর করে এক আপনার ইয়াজিদি কুত্তা এক ইয়াজিদি দলের মধ্যে একজন সিপাহী বলেছিল একজন ইয়াজিদি কুত্তা বলেছিল কে দুনিয়াতে অনেক কাহিনী দেখেছি দুনিয়াতে অনেক তাজ্জুবের জিনিস দেখেছি কিন্তু কারবালার থেকে যখন দামেস্কে লড়ছিলাম ইজিদের দরবারে লড়ছিলাম তার মাঝামাঝি এমন একটা কাহিনী দেখেছি যেটা আমার জিন্দেগিতে এইরকম কাহিনী আর দেখি না এরকম কষ্টদার কাহিনী আর দেখি না এইরকম ব্যথাদার কাহিনী আর দেখি না কেমন কাহিনী দেখেছো রে ভাই কে সাকিনা ইমামে হুসেনের লাটলি ইমামে হুসেনের লখতে জিগর ইমামে হুসেনের বেটি যখন বাবার মস্তককে দেখার জন্য বাবার মস্তকের কাছে আসে দেখা যায় বাবার মস্তকে তালা মারা আছে কেউ না চুরি করে লাই কেউ না নিয়ে চলে যায় যে নিয়ে যাবে সে তো আপনার ইনাম নিয়ে নেবে যার কারণে তালা মারা কিন্তু সাকিনার দিল ফেটে যাচ্ছে বাবার মস্তককে দেখবো কেমন করে বাবার মস্তকের সামনে এসে সালাম দিয়ে যখন কাঁদে মনটা চাইলো সাকিনাকে চাবিটা দিয়ে দি কে সাকিনা আপনার তালাটা খুলে বাবার মস্তকের সাথে জড়িয়ে যাও বাবার মস্তকটা নিয়ে আদর করে নাও বাবার মস্তকটা নিয়ে একটু শান্তি महसूस করে নাও কিন্তু ওই ইয়াজিদি কুত্তা বলে আমি দিলাম না মনে চিন্তা করলাম এমন এক ঘরানার বিটি যার চাবির প্রয়োজন পড়ে না আল্লাহর কি কুদরত হলো সাকিনা কাঁদছেন চুপি চুপি ফুটে ফুটে কাঁদছেন আল্লাহর হুকুম হলো আসমান থেকে একটা রোশনি আসলো কে তালা অটোমেটিক খুলে গেল মস্তক বের করলেন বুকের মধ্যে লাগালেন দুপাট্টা দিয়ে মস্তককে সাফ করলেন বাবার কপালেতে চুমু খেলেন আরে ওই সাকিনা ওই সময়টা না কতই ব্যথা পেয়েছে সাকিনা ওই সময়টাতে না কতই দুঃখ পেয়েছে
বাবার কাটা মস্তককে নিয়ে আদর করতেছে, বাবার কাটা মস্তককে নিয়ে আদর করতে বলছে, বাবা তুমি তো আমার কাছে যাচ্ছ, তুমি তো আমার আগতে যাচ্ছ, কিন্তু বাবা আমি তোমাকে আদর করতে পারছি না। যদি তোমাকে আদর করতে চাই, এই আপনার ইয়াজিদের ফজরা যদি আবার আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়, যদি আবার আমাকে মারে, যদি ভাই জয়নাল আবেদিনকে মারে, বাবা ভয়ে তোমাকে আদর করতে পারছি না। প্রাধান্য মিল্লাতে ইসলামিয়া চিন্তা করে দেখেন, ওই সময়টা কতই নাই কঠিন হবে, ওই সময়টা কতই নাই কষ্টদায়ী হবে, যেই সময়টাতে হযরতে সাকিরা ইমামে হোসেনকে নিজের কোলের মধ্যে রেখেছিলেন, ইমামে হোসেনের মস্তক নিয়ে আদর করেছিলেন, ইমামে হোসেনের মস্তক নিয়ে চুমু খেয়েছিলেন। আল্লাহ আল্লাহ, চিন্তা করে দেখেন। কিন্তু শুনো শুনো, ইমামে হোসেনের মস্তক কাটার জন্য যে ইয়াজিদ হুকুম দিয়েছিল ইমামে হোসেনের সাথে করার জন্য, যে ইয়াজিদ হুকুম দিয়েছিল, ইয়াজিদ যে ইয়াজিদ ইমামে হোসেনের বায়াত কবুল করার জন্য আপনার উঠে পড়ে লেগেছিল, আজকে সেই ইয়াজিদ কোথায়? আজকে সেই ইয়াজিদের নাম ও নিশান কোথায়? আজকে সেই ইয়াজিদের একটা নিশানা পাবে না। আজকে দেখো, যেখানে যাবে ইয়াজিদের বদনাম, আপনি যেখানে যাবে ইয়াজিদের নাম কেউ রাখে না। যদি কেউ রাখে গোলামি হোসেন রাখে, যদি কেউ রাখে হোসেনের নাম রাখেন, কিন্তু ইয়াজিদ বলে কারণ নাম পাবেন না। ইয়াজিদ বলে কেউ নাম রাখে না। কেন না? ইয়াজিদ যে হোসেনের কতলের দায়িত্ব নিয়েছিল, যে ইয়াজিদ হোসেনকে কতল করার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতের এমন গজব নাযিল হয়েছিল, আল্লাহ রাব্বুল ইজ্জতের এমন গজব নাযিল হয়েছিল কে আপনার ইয়াজিদের সারা শরীরটা গলতে ছিল, পোকা লেগে গিয়েছিল, ছেড়ে গিয়েছিল, গন্ধ ছেড়ে গিয়েছিল, নিজের বিবি ছেড়ে গেছে, নিজের আওলাদ ছেড়ে গেছে, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ কাছে যায় না। আরে ইয়াজিদ, তুই এমন একজন শয়তান, তুই এমন একজন কাফির, তুই এমন একজন বাগী, তুই ইমামে হোসেনের বাগী রয়েছিস, তুই আওলাদে রাসূল বাকি রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি রয়েছে। তোর মতন বাগের সাথে সংসার করব না, বিবি ছেড়ে চলে যাই, আওলাদ ছেড়ে চলে যাই। ইয়াজিদ নিজে পড়ে পড়ে চিন্তা করে, হায় হায় হায়, আজকে আমি কি করলাম, আজকে আমি কি করলাম, আফসোস ছাড়া আর কিছু নাই। ইয়াজিদ আফসোস করে কি করবি? তোর আফসোসের সময়টা তো শেষ হয়ে গেছে। তুই কাকে কতল করেছিস জানিস? তুই কোন মুমিনকে কতল করিস না, তুই কোন মুমিনকে কতল করিস না। ইয়াজিদ, তোর অর্ডারে মুমিন কতল হয় না, তোর অর্ডারে দিন কতল হয়েছিল। ইমামে হোসেন বলেছিলেন, হে ইয়াজিদের ফজরা শুনো শুনো, আমাকে কতল করতে দে, আপনার ই করো না, তাড়াতাড়ি করো না। যদি আব্বাসের কাতিল রয়েছে, আমি আব্বাসের কাতিলকে maaf করিয়ে নিতে পারবো। আব্বাসের কাতিল তো কাতিলে মুমিন থাকবে, আপনার হযরতে আপনার আলী আকবরের কাতিল কাতিলে মুমিন, হযরতে আপনার আসগরের কাতিল তো কাতিলে মুমিন। কিন্তু শুনো শুনো, আমি ইমামে হোসেন, আমি কাতিলে মুমিন হবে না। আমাকে কতল করলে কাতিলে দ্বীন বনে যাবে। আরে কাতিলে মুমিন তো আল্লাহর রাসূলের দামান ধরে maaf করিয়ে নিতে পারবো, কিন্তু কাতিলে দ্বীনের কখনোই মাফি হবে না। তো ইয়াজিদ সাড়ে গেছিল, গলে গিয়েছিল, তাকে দেখার মতো কেউ ছিল না, তার খবর নিবার মতো কেউ ছিল না, একা নিরালা। এখন পর্যন্ত মাটি দিবার পর্যন্ত কেউ ছিল না, এক পেয়ালা পানি পান করাবার মতো কেউ ছিল না। যে হুসেনি, যে নবীর ঘরানার পানি পান করতে চেয়েছিল, আল্লাহ তার পানি বন্ধ করে দিয়েছে। যে নবীর ঘরানাকে কতল করতে চেয়েছিল, আল্লাহ তার সমস্ত কিছু এমন ভাবে ছিনিয়ে নিয়েছে যে সবাই কিন্তু তার উপরে লানাত ভজে, সবাই কিন্তু তার উপরে থুতু ছিটে। তাহলে বুঝে দেখেন কারবালা কেমন হয়েছে, কারবালার কাহিনী কেমন। আজ আমরা কোন জায়গায় রে ভাই? আজ আমরা কিসের এত গৌরব করি, কিসের এত অহংকার? চোখ দুটো যদি বন্ধ হয় সবই অন্ধকার, তবে কিসের অহংকার?
চোখ দুটো যদি বন্ধ হয় সবই অন্ধকার, তো কিসের এত অহংকার? চোখ দুটো বন্ধ করে দেখেন, দুনিয়াটা অন্ধকার পাবে। কেউ তোমার আশেপাশে থাকবে না, কেউ তোমার সাথে থাকবে না। যতটুকু মোহব্বত নিয়ে যাবে দুনিয়ার থেকে, যতটুকু প্রেম নিয়ে যাবে দুনিয়ার থেকে, অতটুকু তোমার সাথে যাবে, অতটুকু তোমার সাথী হবে, অতটুকু তোমার বাতি হবে। আরেকটা কথা বলে দিই, এই জায়গাতে এতক্ষণ ধরে মাহফিল চলছিল না, আর মাহফিলের সাইডে কিছু ছেলে মারাত্মক ফ্রি ফায়ার খেলছিল। আমি বললাম, ভাই একটু আমাকে নেটটা দাও, আমি একটু খেলি, কিন্তু পালিয়ে গেল। মানে তুমি করলে এনজয়, আমরা করলি ধরঞ্জয়। আমি তো বললাম, দাও না তোমাদের সাথে আমি একটু খেলি। কেমন করে খেলি হয়, ওই দুটো আঙ্গুলে সবার আগে মরার পরে তোমার এই দুটো আঙ্গুলি না কুচো কটা বড় খেলতে শিখেছো ফ্রি ফায়ার। আরে ফ্রি ফায়ার এটা হচ্ছে ইসরায়েল একটা প্রোডাক্ট, ইসরায়েল একটা অ্যাপ। আপনি যত ফ্রি ফায়ার নেট দিয়ে খেলছো, আপনি যত ওয়াক্ত যত টাইম দিচ্ছ, এই ডলার হিসাবে ইসরায়েল কিন্তু টাকাটা পাচ্ছে। আর সেই টাকা দিয়ে গরিব ফিলিস্তিনের উপরে অত্যাচার করছে, হামাসের উপরে অত্যাচার করছে, গাজার উপরে অত্যাচার করছে। আপনি এক অত্যাচারীর সাথ দিচ্ছ, তাকে অস্ত্র কিনতে সহযোগিতা করছো এক মুসলমানকে কতল করার জন্য। মসজিদে আকসাকে ধ্বংস করতে চাইছে এরা, আর তোমরা তাদেরই সাথ দিচ্ছ। খোদার কাছে মুখ দেখাতে পারবে? ওরা বাচ্চা বাচ্চা শিশু শিশু মসজিদে আল আকসার জন্য কুরবান করছে, আর যারা কুরবান কাটছে যারা, তাদের সাথ দিচ্ছ তোমরা। তোমরা ফিলিস্তিনের সাথ না দিয়ে ইসরায়েলের সাথ দিচ্ছ। তোমরা ইসরায়েলি মুসলমান নাকি? ইসরায়েল থেকে উঠে এসছো এখানে। ফিলিস্তিন তো মসজিদে আল আকসাকে বাঁচাবার জন্য জান কুরবান করছে। কি দরকার পড়েছিল আওলাদকে কুরবান করার? কি দরকার পড়েছিল? তারা ছেড়ে দিতে পারছে, যা ভাই মসজিদে আল আকসা নিয়ে নিবি, যে আমাদের ছেলেগুলো বেঁচে থাকবে। তারা তো সেটা করে না। তারা মসজিদে আল আকসা প্রথম কাবাকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর যারা ওই মসজিদে আল আকসাকে ধ্বংস করতে যাচ্ছে, তাদের পক্ষ থেকে তোমরা অস্ত্র কেনার জন্য টাকা দিচ্ছ। লজ্জা করে না? মা বাবার কাছে জবরদস্তি টাকা নিচ্ছ, রিচার্জ করছো আর খেলছো ফ্রি ফায়ার। যদি এতটুকু লজ্জা থাকে, একটা কথা বলি, বাপ মা না টানলে ছেলেরা কিন্তু শুধরাবে না। একটা কথা নাই, কান টানলে মাথা আসে। মা বাপকে বলো তবে ছিল ঠিক। পেটে বাচ্চা নিয়ে যদি সবসময় টিভি সালে মোবাইল সালে বসে থাকে, বাচ্চা কেমন হবে? এরকমই হবে। তো আগেকার ছেলে মেয়েরা তো এরকম হয় না। আগেকার তো মা বাপ ছিল না, তারা তো বাচ্চা লালন পালন করেছে। কিন্তু এরকম তো না। এখন তো দেখো না, জন্ম নিবার সঙ্গে সঙ্গে মোবাইল চাই। মোবাইল ছাড়া কোনো না দুধ খাবো না খাবার খাবো। আগে মোবাইল লাগাও, কি কার্টুন লাগাও, ফানি ভিডিও লাগাও, ফালানা লাগাও, ঢাকানা লাগাও। আর না হয় তো বাচ্চার সামনে বসে বসে ঢুচুম ঢুচুম ফ্রি ফায়ার খেলো। বাচ্চার কানে আওয়াজ যাবে, সবাই খুশি, মা খুশি, বাপ খুশি, আওলাদ খুশি, ছেলে খুশি, বোন খুশি, সবাই খুশি। তো মরার পরে ওই খুশিটা কবরে দেখাবে, কেমন করে খুশি হতে হয়, কেমন করে ফ্রি ফায়ার খেলতে হয়। ভাইরা নওজওয়ানরা, আপনাদেরকে সাবধান করে যাই, কবরে আজ না হতো কাল যেতে হবে। সেই কবরটাকে চিন্তা করে আমি জলসার প্রথমেই বলেছিলাম, কবরকে 1 মিনিটের জন্য কবরস্থানেতে যে দুটো চোখ বন্ধ করে একবার তাসাব্বুর করে দেখো, বুঝে নেবে এই ঘরটাতে থাকতে গেলে কি করতে হবে আমাকে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সকালকে আপনার বুঝার এবং বুঝে চলার, সুন্নতে রাসূলের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।